ওকে ভাই, তো শাকিব খানের কিন্তু নতুন সিনেমার পোস্টার রিলিজের সাথে সাথে সিনেমার নাম, সিনেমা কখন শুরু হবে, সিনেমা কখন থিয়েটার রিলিজ পাবে, এর সবকিছুই কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো সিনেমার নেক্সট ইয়ার ঈদ উল ফিতরের রিলিজ পাচ্ছে, যেটা তোমরা সবাই জেনে থাকো যে শাকিব খানের সিনেমা মানে ঈদে মুক্তি পাওয়া। এই বিষয়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। তো চলো এখন এটা নিয়ে কথা বলবো। আসলে এই সিনেমাটা কি বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে পারবে নাকি, এর গল্পে আসলে কি থাকতে যাচ্ছে, আর এটা কি আমাদের 100 কোটি টাকার স্বপ্ন পূরণ করবে নাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা ইতিমধ্যে কিন্তু পোস্টারটা দেখে ফেলেছো আমার মতে, কারণ কিন্তু গত 2 দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ চরমভাবে কিন্তু পোস্টারটা ভাইরাল হয়েছে। তোমরা অবশ্যই জানো যে শাকিব খানের কোনো সিনেমা যদি ডেট জানে অথবা সিনেমা সম্পর্কে যদি কিছু আছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরো ট্রেন্ডিং এ চলে এক কথায়। তো তার সিনেমার নাম কিন্তু প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। তো এই সিনেমার নাম কিন্তু প্রথমে হতে চেয়েছিল কালা জাহাঙ্গীর, তারপরে গিয়ে ডিরেক্টর আবু হায়াত সে এটাকে দিয়েছিল ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা, কিন্তু তারপরে গিয়ে এটার শর্ট ফর্ম আসলো প্রিন্স, যেটা কিন্তু শুনতে অনেক ভালো লাগছে। আর এটা দ্বারা বোঝাও যাচ্ছে যে আসলে সিনেমায় কি থাকতে যাচ্ছে না যাচ্ছে। তোমরা যদি পোস্টারটা ভালো মতো লক্ষ্য করো তাহলে সেখানে শাকিব খানকে পিছনে পড়ে থাকতে দেখবা, রাস্তার আশেপাশে কিন্তু অনেকজন তার দিকে বন্দুক তাক করে আছে, এসব দেখতে পাবা। আর শাকিব খান কিন্তু শাহরুখ খানের মতো পোজ দিয়ে দুই হাতে 2টা গান নিয়ে আছে, এটাও দেখতে পাবা। তো পোস্টারটা যদি তোমরা ভালো মতো খেয়াল করো তাহলে পোস্টারের চারপাশে দেখতে পাবা অনেক কয়টা বাংলাদেশের জায়গার নাম লেখা আছে, যেগুলো জায়গায় যত সম্ভব, আমি কিন্তু কনফার্ম হয়ে বলছি না, আমি বলছি যত সম্ভব ওই জায়গায় সে বিভিন্ন ভাবে বেআইনি কাজ অথবা বিভিন্ন অপরাধ করেছে, সেখানে তার রাজত্ব চালিয়েছে, এটাই আমাদের দেখাবে। আর এটা কিন্তু ডিরেক্টর বলেছিল যে এটা সত্য ঘটনার উপরে ডিপেন্ড করে এই গল্পটা লেখা হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো এটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা কাহিনী হতে যাচ্ছে যদি ডিরেক্টর আমাদের ভালো মতো প্রেজেন্ট করাতে পারে। তো এটা কিন্তু একটা গ্যাংস্টার সিনেমা হতে যাচ্ছে। শাকিব খান কিন্তু 2023 সাল থেকে প্রায় সবগুলো অ্যাকশন থ্রিলার উপরে সিনেমা কিন্তু করেছে, এটাও কিন্তু ওই জনরার উপরেই। তো এই সিনেমাটা নিয়ে সত্য করে বললে অনেক কিন্তু খাই ফুটেছে, আর আমিও ভালো এক্সপেকটেশন নিয়ে আছি, বিশেষ করে এর পোস্টারটা দেখার পর। কারণ তুমি যদি পোস্টারটা ভালো মতো খেয়াল করো, এটা কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই, কোথাও কোনো ঘাটতি দেখা যায়নি। আর এই সিনেমাটা সম্পর্কে জানা গিয়েছে যে এখানে কিন্তু শাকিব খান বেশ ভালো লেভেলের একটা পারিশ্রমিক হয়েছে, প্লাস এর কিন্তু কাজ একটু প্রায় বিগ হতে যাচ্ছে। তবে সিনেমার ডিরেক্টর সম্পর্কে আমি অত কিছু জানি না, তবে শুনেছি সে বেশ কয়েকটা নাটক ডিরেক্ট করেছে। এখন সে সিনেমা ভালো করতে পারে নাকি পারে না সেটা তো থিয়েটারে দেখা যাবে। তো এখন যদি বলি এটা 100 কোটি টাকা বক্স অফিসে ইনকাম করতে পারবে নাকি পারবে না, তাহলে আমি তোমাদের বলে দিই শাকিব খানের এখন যে স্টারডাম, এখন তার যে লেভেলের ফ্যান ফলোয়ার, সুতরাং যদি গল্পটা ভালো হয়ে থাকে, পাবলিক যদি এটাকে পছন্দ করে থাকে, তাহলে কিন্তু এটা অবশ্যই 100 কোটি টাকা ইনকাম করবে। আর তোমরা কে কে এই সিনেমাটার অপেক্ষায় আছো, কে কে শাকিব খানের ফ্যান এই ভিডিওটা দেখেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর এই সিনেমা সম্পর্কে আমি যদি কোনো ইনফরমেশন পাই তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের বলছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। গুড বাই।